বাড়ি কেনার সেরা সময় এখনই, দেরি করলে আফসোস করবেন। একদম প্রপার জায়গায় আপনাদেরকে একটা বাড়ি শেয়ার করব, রিসেল প্রপার্টি। অন রোড আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে রোডটা এক্সটেন্ড করছে, এই রোডটা টুয়ার্ডস এক্সটেন্ড করে গেছে সোনারপুর স্টেশন রোডের দিকে। এবং আপনি এই যে রোডটা দেখছেন, এই রোডটা 20 ফিটের চওড়া রাস্তা। হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল ভূমি প্রপার্টিতে সকলকে আরও একবার স্বাগত। আমি আজ আপনাদেরকে যে প্রপার্টিটা দেখাতে নিয়ে এসেছি, 3 কাঠা 7 ছটাক জমির ওপরে 3 তলা বাড়ি, রিসেল প্রপার্টি। যিনি ওনার রয়েছেন তারা বাইরে চলে যাচ্ছেন, তাই এই স্বপ্নের বাড়িটা তারা সেল আউট করে দিতে চাইছেন। তো আপনাদেরকে যে রাইট রোডটা দেখালাম, এই রোডটা টুয়ার্ড সোনারপুর এক্সটেন্ড করেছে, এবং এই যে লেফট রোডটা, এই রোডটা কিন্তু এক্সটেন্ড করে গেছে টুয়ার্ডস নরেন্দ্রপুর কানেক্ট করেছে। তো এটা চওড়া রাস্তায় দেখতে পাচ্ছেন, একদম অন রোড প্রপার্টি। লোকেশানটা একটু বলে দিই, সোনারপুর ভৌমিক পার্কের একদম কাছেই এই প্রজেক্টটা পাচ্ছেন। সোনারপুর রেলওয়ে স্টেশন এই প্রজেক্ট থেকে একদম সামনেই পেয়ে যাচ্ছেন। আর 18 ফিটের চওড়া রাস্তা, আপনাদেরকে রাস্তাটা দেখালে আমি এখন পার্কিং স্পেসটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। এখানে আপনারা 3টে কার পার্কিং করতে পারবেন, সেরকম স্পেসিয়াস পার্কিং এরিয়া রয়েছে। পার্কিং এরিয়াটা দেখে নিন, যথেষ্ট স্পেসিয়াস। আপনাদের 3টে পার্কিংয়ের অ্যাকোমোডেশন কিন্তু এই বাড়ির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের বাড়ির মেন এন্ট্রান্স, দেখে নিতে পাচ্ছেন। মেন এন্ট্রান্সটা অনেকটা স্পেসিয়াস। এইখানে আপনারা গাড়ি পার্ক করতে পারেন। এই যে সামনে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখানে আপনারা 2 হুইলার গাড়ি পার্কিং করতেই পারেন। আপনাদেরকে বললাম 3 কাঠা 7 ছটাক জমির ওপরে 3 তলা বাড়ি পাচ্ছেন। টোটাল 5 বিএইচকে থাকছে এখানে, আর 4টে বেডরুম থাকছে। ওপেন রুফটপ থাকছে 2টো, মেন ছাদ তো থাকছেই, এছাড়াও একটা টেরেস কাম ছাদ একটা পাবেন। আস্তে আস্তে ধীরে ধীরে সমস্তটাই দেখাবো। একদম শুরুতে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে লিভিং রুম আপনারা বলতে পারেন। লিভিং রুমটা এনারা এইভাবে সাজিয়ে রেখেছেন, ওয়ার্ড্রপ রেখে সামনে টিভি ইউনিট করে রেখেছেন। লিভিং রুমটা ওনারা এইভাবে সাজিয়ে রেখেছেন। এই লিভিং রুমটা আপনারা 10 বাই 7 স্কোয়ার ফিটের লিভিং রুম পাবেন। এবং এখানে আরও একটা লিভিং রুম রয়েছে, 2টো লিভিং রুম, 2টো আপনি ভেতরে প্রবেশ করতেই একটা লেফট হ্যান্ডে পেলেন, এবং সেখান থেকে আরেকটু এগিয়ে এসে আরও একটা লিভিং রুম পেয়ে যাবেন, যেটা কিন্তু এই বাড়ির মধ্যেই থাকছে। 2টো লিভিং রুম থাকছে, আর সঙ্গে এখানে একটা লেফটে আমাদের কিচেনটা চলে যাচ্ছে। আর ডাইনিংটা দেখে নিতে পাচ্ছেন, ডাইনিংয়ের সাথে এখানে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন, ডাইনিং টেবিলের সাথেই থাকছে। এই অ্যাটাচ রুমটা আবার, ওয়াশরুমটা আবার ভেতরের একটা রুমের সাথে কানেক্ট করেছে। আর আপনাদের যে পার্কিং স্পেসটা প্রথমেই দেখালাম, এই পার্কিং স্পেসটা এই ভেতর থেকে কিন্তু কানেক্ট করা যায়। দেখুন এখানে একটা ছোট গার্ডেন এরিয়া টাইপের রয়েছে, যেটা 3 অ্যাকোমোডেশন পার্কিং স্পেস দেখালাম। অ্যান্ড এখানে একটা গার্ডেন এরিয়া আপনারা পাচ্ছেন। দেখুন এই এরিয়াটা আপনারা নিজেদের মতো গার্ডেনিং করিয়ে নিতে পারেন। ওনারাও গার্ডেনিং করিয়ে রেখেছিলেন, ওনারা বাইরে চলে যাবেন, সেই জন্য জায়গাটা সেভাবে গোছাচ্ছেন না। তো দেখুন রিসেল প্রপার্টি, সম্পূর্ণ একটা রিসেল প্রপার্টি আপনাদেরকে আজ দেখাচ্ছি। কিচেন এরিয়াটা একবার দেখিয়ে দিই। কিচেন এরিয়াটাও স্পেসিয়াস রয়েছে, 7 বাই 8 স্কোয়ার ফিটের কিচেন এরিয়া রয়েছে। কিচেন এরিয়াটা আপনারা দেখে নিতে পাচ্ছেন, ওনারা সমস্তটাই রেডি করে দিয়েছেন, একদম কমপ্লিট বাড়ি এটা। আর এই যে রোডটা দেখছেন, কিচেনের সাথে আমাদের ডুয়েল গেট অ্যাক্সেস রয়েছে। এই ডুয়েল গেটটা অ্যাক্সেস করছে, যেটা আপনাদেরকে গ্যারেজটা দেখালাম, ইনফ্যাক্ট গার্ডেনের যে এরিয়াটা, সেই এরিয়াটা ওই গেট থেকে আপনারা অ্যাক্সেস করে নিতে পারছেন। ডাইনিংয়ের সাথে আপনাদেরকে এই ওয়াশরুমটা আগে একবার দেখিয়েছিলাম, আরও একবার বলে দিই। এই যে ওয়াশরুমটা আপনারা কিচেন, ডাইনিং এবং লিভিংয়ের সাথে একটা ওয়েতেই কানেক্ট করতে পারছেন। এই ওয়াশরুমটাই আমাদের আরও একটা বেডরুমের সাথে কিন্তু কানেক্টেড রয়েছে, সেটাও আমি ধীরে ধীরে আপনাদেরকে পুরো ভিডিওটার মধ্যে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 5টা বেডরুম এবং 4টে বাথরুম এই বাড়ির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ফার্স্ট বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা আপনারা 15 বাই 10 স্কোয়ার ফিটের বেডরুম সাইজ পাবেন, এবং 2টো বেড রাখার পরেও কতটা স্পেস সামনে রয়েছে আপনারা দেখে নিতে পাচ্ছেন। ফার্স্ট বেডরুমের সাইজ আপনাদেরকে বলে দিলাম, এবং স্পেসিয়াস রয়েছে। এবং এই যে এরিয়াটা আপনারা দেখছেন, এই এরিয়াটা আপনারা চাইলে ব্যালকানি করে নিতে পারেন। ওনারা এইভাবে ঘিরে রেখেছেন, সবসময় থাকেন না বলে। আর ফার্স্টেই যেই লিভিং ডাইনিংয়ের সাথে আপনাদেরকে ওয়াশরুমটা দেখালাম, এই ওয়াশরুমটা কিন্তু এইভাবে কানেক্টেড রয়েছে আমাদের এই ফার্স্ট বেডরুমের সাথে। আপনাদেরকে ধীরে ধীরে পুরো ভিডিওটার মধ্যে দেখাবো এই বাড়ির ট্যুরটা দিচ্ছি। তো 5 বিএইচকে আপনাদেরকে আগেই বলেছিলাম, ফার্স্ট ফ্লোরে আমি যাচ্ছি। দেখুন ফার্স্ট ফ্লোরটা
এখানেও স্পেসিয়াস সমস্তটা পেয়ে যাবেন। এবং ফার্স্ট ফ্লোরের এন্ট্রিতেই আপনাদেরকে দেখাবো এইখানেও কতটা সামনে জায়গাটা স্পেসিয়াস রয়েছে। মানে এইখানেও একটা লিভিং রুম টাইপের আপনারা করে নিতে পারেন, ওনারাও সেরকম করেই রেখেছেন একটা লিভিং রুম টাইপের। এবং আপনাদেরকে যেটা বলেছিলাম, দুটো রুফটপ, মানে একটা তো ছাদ থাকছেই ওপরের, সঙ্গে আর একটা টেরেস কাম ছাদ একটা থাকছে, সেই এরিয়াটা কিন্তু এই এরিয়াটা আপনারা দেখে নিন। এটা পুরো আপনারা 8x10 স্কোয়ার ফিটের একটা এরিয়া থাকছে। ওনারা এই টেরেস কাম ছাদ জায়গাটাতেও কিন্তু এইভাবে গার্ডেনিং করে রেখেছেন। দেখুন মানে চারিদিকটাই সবুজ আর সবুজ করে রেখেছেন ওনারা এই বাড়িটার মধ্যে। আর একদম শুরুতেই আপনাদেরকে ফার্স্ট বেডরুম দেখিয়ে আমি ফার্স্ট ফ্লোরে উঠলাম। ফার্স্ট ফ্লোরে আমাদের সেকেন্ড বেডরুম আপনাদেরকে দেখিয়ে দিই। এটাও স্পেসিয়াস রয়েছে। 12x13 স্কোয়ার ফিটের বেডরুম সাইজ থাকছে। এখানে এরকম টিভি, ফ্যান, লাইট সব কিছুর পয়েন্ট করে দেওয়া থাকবে। ইনফ্যাক্ট উনি খুব ভালো করে ঘরটাকে ডেকোরেট করে রেখেছেন, মানে ওনার স্বপ্নের বাড়ি হিসাবে। এবং ফার্স্ট বেডরুমের সাথে আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে আপনারা দুটো ওয়াশরুম পাচ্ছেন। এখানে তো বেসিন রয়েছে, বেসিনের সাথে আপনারা রাইট টার্নে দেখে নিতে পাচ্ছেন ওয়াশরুম রয়েছে। বেসিন আর ওয়াশরুমটাকে ভাগ করে এখানে করা হয়েছে এবং এখানে বাথের আরও একটা আলাদা জায়গা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। দুটো বাথরুম এখানে থাকছে। এবং ফার্স্ট ফ্লোরে তো আপনাদেরকে রাইটটা নিয়ে ফার্স্ট বেডরুম দেখালাম। এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুম। এখানে ওয়ার্ড্রপ স্পেস করে দেওয়া থাকছে, সোফা রাখা রয়েছে। আপনারা দেখুন অনেকটাই স্পেসিয়াস, উনি বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এটাও স্পেসিয়াস। এইখান থেকে কিন্তু আরও একটা জায়গা, যেটা থেকে আপনারা বারান্দা বলতে পারেন, যেটাকে বারান্দা থেকে, এই বারান্দাটা থেকে আপনারা সামনে রোড, মানে মেন রোডটা কানেক্ট করতে পারবেন। এই যে জানালাগুলো দেখলেন লেফটে, এগুলো বন্ধ রাখা রয়েছে, এগুলো আপনারা খুলে নিজেদের মতো ইউজ করতে পারেন। এবং এইখান থেকে আপনারা মেন যে আমাদের রোডটা, সেই রোডটা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। দেখুন এই রকম স্পেসিয়াস রয়েছে। এই বারান্দাটাও কিন্তু স্পেসিয়াস এবং মনোমুগ্ধকর জায়গার মধ্যে ইনি বাড়িটা পুরো করেছেন এবং সাজিয়েছেনও খুব সুন্দর করে। ফার্স্ট ফ্লোরে একটা জিনিস স্কিপ করে গেছিলাম, একটা ঠাকুর ঘরের জায়গা কিন্তু এখানে রয়েছে। দেখুন ঠাকুর ঘরটাও স্পেসিয়াস, অনেক ঠাকুর সিংহাসন রেখে জায়গাটাকে ইউটিলাইজ করা হয়েছে। আপনারা পুরো রুমটা দেখে নিতে পেলেন কি সুন্দর করে ইউটিলাইজ করা হয়েছে। এবারে চলুন দেখে নেওয়া যাক আমাদের সেকেন্ড ফ্লোর। উনি কত সুন্দর করে পাথর বসিয়ে রেখেছেন, পুরো বাড়িটা সাজিয়েওছেন এবং কালারও করে রেখেছেন। এই রকম কিন্তু একদম রেডি প্রপার্টি আপনারা পাবেন। রিসেল প্রপার্টি বাড়ি যারা সার্চ করছেন, নিজেদের একটা স্বপ্নের বাড়ি, ফ্ল্যাটে থাকতে থাকতে একঘেয়েমি হয়ে গেছে, তো সেরকম একটা বাড়ির সন্ধান আজ আপনাদেরকে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি সমস্তটাই বলবো ভিডিওর মধ্যে, প্রাইস সম্পর্কেও বলবো। এই হচ্ছে আমাদের থার্ড ফ্লোরের একদম লাস্ট বেডরুম, মানে আপনাদেরকে 5 BHK ট্যুর আপনাদেরকে বলেছিলাম। এই রুমটাও যথেষ্ট স্পেসিয়াস। এখানে কেউ থাকেন না ওনারা এই রুমটার মধ্যে ওপরে, তো সেই জন্য ফাঁকাই আপনারা দেখতে পেলেন। এই রুমটাও স্পেসিয়াস ছিল। এটাও 14x12 স্কোয়ার ফিটের রুম। আর এই হচ্ছে আমাদের ছাদটাও যথেষ্ট স্পেসিয়াস। উনি কি সুন্দর ছাদের মধ্যেও গার্ডেনিং করিয়েছে। দেখুন চারিদিকটা মানে মনোরম পরিবেশের মধ্যে উনি কিন্তু এরকম একটা জায়গা কিনে বাড়ি করেছেন। দুর্ভাগ্যবশত ওনাকে বাইরে চলে যেতে হচ্ছে, কিছু করার নেই। এখান থেকে ভিউটা একবার দেখুন, ছাদ থেকে ভিউটা একবার দেখুন, একদম মনোমুগ্ধকর ভিউ কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই বাড়িটা যদি আপনারা কিনে নিতে চান তাহলে স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে আমাকে কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। আর একটু আগে থেকে জানাবেন, যিনি ওনার আছেন তিনি কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকেন না, তো ওনাকে আগে থেকে জানাতে হবে ভিজিট করার জন্য। এই যে রুমটা স্কিপ করে গেছিলাম, এটা হচ্ছে সিঁড়ি থেকে, মানে একদম টপে যে সিঁড়িটা দেখালাম, সিঁড়ি থেকে এই রাইটে যেটা দেখছেন আপনারা, এইখানে কিন্তু আপনারা নিচে ঠাকুরঘর না করে এখানে ঠাকুর ঘর করতে পারেন, বা এটাকে স্টোর রুম টাইপেরও করতে পারেন। এটাও দেখুন স্পেসিয়াস রয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুর ঘরের মতো করেই সিংহাসন রাখা রয়েছে, ওপরে সিলিং দেখতে পেলেন, ঠাকুর ঘরের মতো করেই এটাকে সাজানো। ওনারা যেহেতু এজেড পার্সন, ওনারা ওই জন্যে মিডিল ফ্লোরে ঠাকুরঘর করে এখন ঠাকুর সেবা করেন, কিন্তু আপনারা চাইলে এইখানে করে নিতে পারেন। ছাদটাও যথেষ্ট স্পেসিয়াস ছিল, আপনাদেরকে আগেই বলেছি। বাড়িটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশেও রয়েছে, একদম অন রোড। এখানে আপনারা 24x7 3 টাইপস ওয়াটার সাপ্লাই এবং পাওয়ার ব্যাকআপ তো থাকছেই, সমস্তটা পেয়ে যাবেন। এবং লোনেবল প্রপার্টি, এই প্রপার্টিটা একদম লোনেবল প্রপার্টি। একদম ওপরের ছাদ থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো বলে আমি উঠলাম এইখানে। দেখুন এই ছাদ থেকে, একদম ওপরের ছাদ থেকে ভিউটা একবার আপনারা দেখুন। আপনাদেরকে ছাদ তো দেখিয়েছি,
টেরেস কাম ছোট টাইপের একটা ছাদ ছিল এবং এটা একদম টপ থেকে দেখুন কত সুন্দর ভিউটা দেখাচ্ছে। এবং আপনাদেরকে বলেছিলাম এই রোডটা, সামনে যেই রোডটা গেছে, এই রোডটা সোজা এক্সটেন্ড করে গেছে কিন্তু সোনারপুর স্টেশন রোডের দিকে। এই যে সামনে রোডটা দেখছেন, একদম 5 মিনিটের হাঁটা পথ। তো আপনারা যারা বাড়ির স্বপ্ন পূরণ করতে চাইছেন এবং এই রিসেল প্রপার্টিটা দেখে আপনাদের যাদের পছন্দ হয়েছে, আপনারা স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে কল করে নিন, আমার সাথে যোগাযোগ করে নিন প্রপার্টি সাইট ভিজিট করতে।